আমার নবীজি মৃত গাছকে যে জীবিত করতে পারতেন, এই ঘটনাটা শুনে আপনি বুঝতে পারবেন। আমার রসুল মিম্বারে খুতবা দিতেন একটি গাছের উপর দাঁড়িয়ে, সেটার নাম হলো হুস্তলে হান্নানা। তখন নতুন মিঞ্জা পাকা হওয়াতে আমার রসুল সেই হুস্তলে হান্নানাকে ফেলে নতুন মিম্বারে খুতবা দিতেছে। তখন সাহাবারা শুনে কে জানি কোথায় দিকে কান্নার আওয়াজ আসতেছে। তখন আমার রসুল দেখে একটি মৃত খেজুরের গাছ কান্না করতেছে। তখন জিজ্ঞাসা করে, এই মৃত খেজুরের গাছ তুমি কান্না করতেছো কেন? তখন মৃত খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকের সাথে লাগিয়ে আমি সবসময় খুতবা শুনতাম। এখন নতুন মিম্বার ফাঁকা হওয়াতে আপনি আমাকে তুলে ফেলে দিছেন, তাই আমি মৃত গাছ কান্না করতেছি। তখন আমার রসুল বলে, তুমি কান্না করিও না, আমি দোয়া করে দিই, তুমি মৃত গাছ জীবিত হয়ে যাবে। তখন মৃত গাছ বলে, হে দোয়া আমি চাই না। তখন আমার রসুল বলে, তোমাকে দোয়া করে দিই, সারা বছর খেজুল ধরবে, সেই খেজুল মানুষ আহার করবে। তখন সেই গাছ বলে, আমি সেই দোয়া চাই না। তখন আমার রসুল বলে, তুমি কি চাও? তখন হুস্তুলে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতের খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীকে দেখতে চাই। সুবহানাল্লাহ। দেখেন মরা খেজুরের গাছের মহব্বত আমার রসুলের কাছে কত। আহা, হ্যাঁ, বর্তমানে সেই মরা খেজুরের গাছের সামনে গিয়ে হজে গিয়ে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আমিন।